আজকে ওই মহিলাটা যেভাবে আক্রমণ চালিয়েছে, আমি ফুরফুরা দরবার শরীফের একজন পীর পরিবারের সন্তান হয়ে আমি কন্ডেম করছি, প্রতিবাদ করছি। অবিলম্বে ওই সমস্ত দেশদ্রোহী, ওই সমস্ত সন্ত্রাস মার্কা মহিলাদের অ্যারেস্ট করে বা সন্ত্রাসপূর্ণ মনোভাব ব্যক্তিদেরকে অ্যারেস্ট করে অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক। আমার দেশে গরু জবাই করলে বাড়ি বল্লুচা দিয়ে ভেঙে দেওয়া হয়, কিন্তু আমার দেশের কোনো মানুষকে মারধর করলে, কোনো মানুষকে কতল করলে, কোনো মানুষকে মার্ডার করলে আমার দেশে ঠিকমতো জেল জরিমানা হয় না। আজকে আপনারা দেখুন, অভিযোগ তুলেছিলেন যে তার ভিডিও করা হয়, কিন্তু পরবর্তীকালে আমরা ফ্যাক্ট চেক করে জানলাম যে সেই তথ্য সম্পূর্ণ মিথ্যা। বিষয়টা নিয়ে কি বলবেন? দেখেন, শুধু এটা ট্রেনে বলে একটা জায়গায় বলে না, আজকে আমার দেশের বিভিন্ন রাজ্যে মুসলমান দেখলে টুপিওয়ালা, দাঁড়িয়েওয়ালা, জুব্বাওয়ালা দেখলেই একের পর এক হেনস্থা করা হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে একটা ছাত্র ভাই আমার পশ্চিমবাংলায় ফিরে আসছিল ট্রেনে করে, তাকে হেনস্থা করে যে ট্রেন থেকে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিল। গত দুদিন আগে যে জিনিসটা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি, একজন মহিলা একজন ভদ্র মানুষকে দাঁড়িয়ে আছে বলে, মুসলমান বলে তাকে তার পায়ে পা তুলে ঝগড়া করে তাকে মারধর করেছে, এবং সেই মহিলাটা বলছে আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। তার মানেটা কি? এটা মহিলা শুধু দীর্ঘদিন ধরে একটা অপেক্ষা ছিল যে কি করে মুসলমান ভাইদেরকে হেনস্থা করা যায়, আক্রমণ করা যায়, মারধর করা যায় এবং নিজের নামটাকে হাইলাইট করা যায়। আজকে ওই মহিলাটা যেভাবে আক্রমণ চালিয়েছে, আমি ফুরফুরা দরবার শরীফের একজন পীর পরিবারের সন্তান হয়ে আমি কন্ডেম করছি, প্রতিবাদ করছি। অবিলম্বে ওই সমস্ত দেশদ্রোহী, ওই সমস্ত সন্ত্রাস মার্কা মহিলাদের অ্যারেস্ট করে বা সন্ত্রাসপূর্ণ মনোভাব ব্যক্তিদেরকে অ্যারেস্ট করে অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক। কারণ এই সমস্ত মানুষগুলোই আজকে আমার দেশে যে হিন্দু মুসলমানের যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব ভালোবাসা ছিল, আজকে এরা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। বিশেষ করে ওদের পিছনে আছে, ওরা না হলে এইভাবে এত আক্রমণ ছানাতে পারে না। যেখানে যেখানে পাচ্ছে, মসজিদের ভেতরে কদিন আগে দেখলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম যে বারুইপুরে মসজিদের ভেতরে ঢুকে গিয়ে একজন বিজেপির দালাল পিচ্চাপ করেছে এবং কোরআন পাকের ওপরে লাফালাফি করেছে। তারপরে আপনারা মুর্শিদাবাদ বেলডাঙ্গায় দেখেছেন যে সেখানে একজন বিজেপির দালাল, তারা কি করেছে, আপনার পুজো মণ্ডপে আল্লাহ পাকের নামটা লিখে কুৎসিত গালাগালি লিখে আমার দেশের একটা সম্প্রীতি নষ্ট করে চক্রান্ত করছে। এরা হচ্ছে সাম্প্রদায়িক মনোপূর্ণ ব্যক্তি, এদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে শাস্তির আওতা নিয়ে আসা হোক। দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে আমার রাজ্যে একটা কুকুর মরে গেলে, কুকুরকে মার্ডার করলে জেল জরিমানা হয়। আমার রাজ্যে ছাগলকে মার্ডার করলে জেল জরিমানা হয়। আমার রাজ্যে, আমার দেশে গরু জবাই করলে জেল জরিমানা হয়। আমার দেশে গরু জবাই করলে বাড়ি বল্লুচা দিয়ে ভেঙে দেওয়া হয়, কিন্তু আমার দেশের কোনো মানুষকে মারধর করলে, কোনো মানুষকে কতল করলে, কোনো মানুষকে মার্ডার করলে আমার দেশে ঠিকমতো জেল জরিমানা হয় না। আজকে আপনারা দেখুন, একটা শ্রেণীর ব্যক্তি, আজকে একটা শ্রেণীর মানুষ, আপনারা ফলো করে দেখুন, বিশেষ করে যে সমস্ত জায়গায় বিজেপির শাসন চলছে, যে সমস্ত জায়গায় বিজেপির নেতাকর্মীরা ঢুকে আছে, যে সমস্ত জায়গায় সে প্রশাসনিক মহল থেকে নিয়ে বলুন, কোর্ট থেকে নিয়ে বলুন, যে জায়গায় বিজেপি দালাল ঢুকে আছে, আজকে সে জায়গায় কোনো মানুষ আমরা কেস করার পরও আমরা সেখানে সুরাহা আমরা পাচ্ছি না। তাই জানি না আমার ভাইটা সুরাহা পাবে কিনা। তবে আমি আমার রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের, প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব, বিশেষ করে মুসলিম সম্প্রদায় ভাইদের কাছে আমি অনুরোধ করব, আর কতদিন ঘুমিয়ে থাকবেন? সজাগ হন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। যেখানেই অন্যায় দেখবেন সেখানেই তার বিরুদ্ধে গর্জে উঠুন, না হলে এই যে অন্যায় অরাজকতা শুরু হয়েছে, আমরা বন্ধ করতে পারবো না।